গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আমরা বেরিয়ে পড়েছি, এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তাই ট্রেন ধরতে চলে এসেছি। তো এইখানেই তোমাদের সঙ্গে মর্নিংটা সেরে নিলাম। তো এখন আমরা ঘুরতে যাব, তোমরাও সাথে চলো, ঘুরে আসি। কোথায় যাচ্ছি? আমরা ঘুরতে যাচ্ছি বালুরঘাটে। ওইখানে আমাদের নিমন্ত্রণ রয়েছে, সেই নিমন্ত্রণ পালন করার জন্যেই বেরিয়ে পড়লাম। তো চলো, ট্রেনে যাব। আর একটু দেরি আছে ট্রেন স্টেশনে ঢুকতে, একদম চলে এসেছে ট্রেন কাছে। তো এখান থেকে দাঁড়িয়ে তোমাদের এখানকার স্টেশনের পরিবেশটা একটু দেখালাম। এবার আমরা নেমে যাচ্ছি, ট্রেনে উঠবো বলে। আর বেশি দেরি নেই, 5 মিনিট মতো রয়েছে ট্রেন আসতে। তো চলো, তোমরাও সাথে চলো, আমরাও যা দেখবো তোমরাও তাই দেখবে। চলো ঘুরে আসি। এই যে ট্রেন ঢুকে গেল স্টেশনে। আজ বেশ ভিড় হয়েছে। অনেক মানুষ স্টেশনে। আমরা ট্রেনে উঠে পড়েছি বন্ধুরা, একদম জানালার ধারে বসেও পড়েছি। এবার চলো বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে যাই, কত দূর যেতে পারি। এত সুন্দর বাইরের দৃশ্য, হ্যাঁ, অপূর্ব সুন্দর লাগছে। কি অপূর্ব সুন্দর লাগছে, চলো দেখতে থাকো, তোমরাও দেখবে, আমরাও দেখছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনের মধ্যে দেখো চা নিয়েছি, বিস্কিট দিয়ে চা খাচ্ছি। বিস্কিটগুলো কিন্তু অপূর্ব সুন্দর। এই বিস্কিটগুলো আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি। অনেক কিছুই খেয়েছি ট্রেনে, তোমাদের সঙ্গে সবগুলো শেয়ার করিনি, একটা দুটো করেছি, আর বাকিগুলো শেয়ার করিনি। যেমন চা বিস্কিট শেয়ার করলাম, কফি খেয়েছি সেটা শেয়ার করা হয়নি, কেক খেয়েছি সেটাও করা হয়নি। এই যে বাড়ির থেকে করে নিয়ে এসেছিলাম ফ্রাইড রাইস, এইটা খেলাম, এইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তাছাড়া পাপড়ি চাট খেয়েছিলাম, অনেক কিছুই খেয়েছিলাম। ওইদিকে দেখো অন্য লাইনে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর আমরা ট্রেনে ওঠার আগে কাঞ্চনকন্যাও ক্রস হলো। অনেক ট্রেন যাচ্ছে এই রাস্তা দিয়ে। এইবার দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব কি জিনিস। ট্রেনের মধ্যে সব যে যার মতো বসে আছে, নিজ নিজ যে যার মতো কাজ করছে। তারপরে এইখানে বেশ মুখরোচক জিনিস এসেছে, যে যার মতো কিনছে খাচ্ছে, আমিও নিয়েছি কিছু কিছু। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। সব থেকে যে দৃশ্যটা একদম মন কেড়ে নিয়েছে সেটা হচ্ছে সর্ষে ফুল। এত অপূর্ব সুন্দর লাগছে মাঠটা, দেখো ছোট ছোট গম গাছ আছে, মনে হচ্ছে কলাই গাছ হয়েছে। আর সর্ষে ফুলের ক্ষেত এইগুলো, কি অপূর্ব সুন্দর। এইগুলো কালো সর্ষে, আর এত সুন্দর সর্ষে ফুল থেকে একটা স্মেল আসছে, নাকে লাগছে, খুব অপূর্ব সুন্দর গন্ধটা, দারুণ।
দেখতে থাকো, মাঠ ভর্তি, অপূর্ব সুন্দর। সর্ষে ফুল দিয়ে একদম মাঠ ঢেকে গেছে, এরকম লাগছে দেখতে। সমস্ত মাঠটাই সর্ষে ফুল দিয়ে ঢাকা। কত তুলবো, আমি যেটুকু পেরেছি, মানে ক্যামেরায় নিতে পেরেছি সেটুকুই তুলেছি। অপূর্ব সুন্দর। সমস্ত দিন যদি আমি ক্যামেরা করি তবু শেষ হবে না, এত সুন্দর। তো চলো দেখতে দেখতে যাই দৃশ্যগুলি, অপূর্ব সুন্দর। স্যার ফোনের মধ্যে খবর পড়ছে, আর আমি জানালা দিয়ে দৃশ্য দেখছি আর চুপচাপ বসে রয়েছি। দারুণ সুন্দর লাগছে, আর এত হাওয়া লাগছে না, মাথার চুলগুলো দেখো একদম উড়ে টুড়ে শেষ হয়ে গেল। সকালবেলা থেকে বেশ ঠান্ডা লাগছিল, এখন দুপুরবেলা প্রচণ্ড গরম লাগছে। তো জানালা খুলে দিয়েছি, হাওয়াটা আসছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমাদের লাঞ্চ হয়ে গেল ট্রেনের মধ্যে, অনেক কিছু খেয়েছি, আর বেশি দেরি নেই, আমরা আর 1 ঘন্টার মধ্যে নেমে পড়ব। দেখো কি সুন্দর কালারটা লাগছে, পতাকার মতো লাগছে, তাই না? তার মাঝে মাঝে তাল গাছ, খেজুর গাছ, অপূর্ব সুন্দর আম গাছ, প্রকৃতির দৃশ্য মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। কিরকম সর্ষে ফুল ক্ষেত দেখো, এত ভালো যে লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এরকম লাগছে, অপূর্ব সুন্দর। সম্পূর্ণ প্রকৃতি যেন সৌন্দর্য ঢেলে দিয়েছে মাঠে, এরকম লাগছে দেখতে, এত ভালো। তো আমরা একদম ট্রেন থেকে নেমে গেছি, এইবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। টোটো স্ট্যান্ডে যাব, গিয়ে এখান থেকে টোটো করে আমরা যেইখানে এসেছি সেইখানে পৌঁছে যাব। তো এখন স্টেশন থেকে বেরোচ্ছি, ট্রেনটা একটু দাঁড়িয়েছে, এবার ছেড়ে দিয়েছে। আমরা বালুরঘাটের আগের স্টেশনে নেমে পড়েছি। আমরা এই দেখো টোটোতেও উঠে পড়েছি, এখন টোটো যেতেও 1 ঘন্টা টাইম লাগবে যেইখানে আমরা যাব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে থাকো, এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। তো আমি যেতে যেতে ভিডিওটি আমি রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর চলো দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছেও যাব। তবে আমরা একদম চলেও এসেছি নিমন্ত্রিত বাড়িতে, খেতেও বসে গেছি। খাওয়ার টেবিলটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমাদের একটু লেট হয়ে গেছে লাঞ্চ করতে, আস্তে আস্তে অনেকটা টাইম লেগেও গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে টাটা। একদম বিকেল হয়ে গেছে, 4টে বাজে এখন। তো কী করব, উপায় নেই, খেতেই হবে, একটু খেতে বসে গেছি। এরকম ছিল লাঞ্চের থালি, অনেক কিছুই ছিল, ডাল, মাছ, চাটনি, ভাজা, দই, মিষ্টি, সব উল্টোপাল্টা বলে দিলাম, সব কিছু ছিল। তো চলো।